মদন প্রকাশ করে তিনি গোবিন্দের গুণানুকীর্তন করেন। এটি অনুভব করছেন মাধায়, তাই বলছেন প্রভু তুমি সে অনন্তদেব, এখানে নিত্যানন্দ স্বরূপে তুমি আমার কাছে দাঁড়িয়ে আছো। সর্বধর্ম শ্রেষ্ঠ ভক্তি তুমি সে বুঝাও। কি বুঝাও তুমি? না, সর্বশ্রেষ্ঠ ধর্মই হচ্ছে একমাত্র ভক্তি। ভক্তি ছাড়া ধর্ম নাই। তোমারই সে গুণ গায় ঠাকুর নারদ, তোমার সে যত কিছু চৈতন্য সম্পদ। আজকে বিনা যন্ত্রে দেবর্ষি নারদ কার গুণ গায়? আমরা জানি কৃষ্ণ গুণগান গায়, কিন্তু না, দেবর্ষি নারদ হচ্ছে রসিক, তত্ত্বজ্ঞ, রসজ্ঞ ভক্ত। তাই তিনি যেমন হরিগুণ গান কীর্তন করেন বিনা যন্ত্রে সর্বক্ষণ, তার সঙ্গে সঙ্গে হরি ভক্তের গুণানুকীর্তনও করেন সর্বক্ষণ। কেননা হরি গুণানুকীর্তনে ভক্তের চরম সুখ হয়, আবার ভক্তের গুণানুকীর্তনে ভগবানের চরম সুখ হয়। তাই দেবর্ষি নারদ যে কেবলমাত্র শ্রীহরির গুণানুকীর্তনই করেন তা নয়, মাধায় এটি মর্মে মর্মে অনুভব করেছেন, করে বলছেন প্রভু আমি জানি তোমারই সে গুণ গায় না ঠাকুর নারদ। কেন অনন্ত দেবীর মহিমা কীর্তন করেন নারদ প্রহরের পর প্রহর? কেন না ধন্য ধন্য অনন্তদেব, তুমি অনন্ত বদনে গোবিন্দের নামামৃত একাধারে যেমন কীর্তন করে করে আস্বাদন করছো, আবার তুমি কীর্তনের মাধ্যমে জগতে সেটা প্রচার করছো। শুধু তাই নয়, হে প্রভু নিত্যানন্দ, তোমার সে যত কিছু চৈতন্য সম্পদ, অর্থাৎ দুজন দুজনার সম্পদ। মহাপ্রভুর সম্পত্তি নিতাই চাঁদ, আর নিতাই চাঁদের সম্পত্তি হচ্ছেন মহাপ্রভু। এই হচ্ছে শেষ কথা। তোমার সে কালিন্দী ভেদন করিনাম, তোমা সেবী জনক পাইল মহাজ্ঞান। আমরা তো জানতাম জগায় মাধায় গোমাংসভোজী, মহাপাপী, মাতাল, কিন্তু কত বড় শাস্ত্রজ্ঞ। এরকম নয় তো যে মহাপ্রভু বা নিতাই চাঁদের কৃপা পাওয়ার পরে জগায় মাধায় বেশ কিছুদিন শাস্ত্র অনুশীলন করলেন বা শ্রবণ করলেন, করে শাস্ত্রজ্ঞান লাভ করলেন, তা তো নয়। আজকে মাধায়ের এই নিত্যানন্দ স্তুতির মধ্য দিয়ে যে শাস্ত্রীয় সিদ্ধান্তগুলো প্রকাশ পাচ্ছে, তাতে সহজেই আমরা অনুমান করতে পারি যে জগায় মাধায় এরা প্রমত্ত মদ্যপ হলেও, মাতাল হলেও এরা শাস্ত্রানুশীলন করেছিল, কিন্তু সেটি অসৎসঙ্গের প্রভাবে তাদের শাস্ত্র জ্ঞানটা একেবারে বিলুপ্ত হয়ে গিয়েছিল। আজকে নিতাই চাঁদের অশেষ বিশেষ কৃপাতে আবার সেই শাস্ত্রে বর্ণিত তত্ত্বজ্ঞানটি স্মৃতির পথে ফিরে এসেছে। সেই জ্ঞানের আলোকেই বলছেন তোমার সে কালিন্দী ভেদন করিনাম। নিতাই চাঁদের চরণ জড়িয়ে ধরে বলছে, হে আমার প্রাণারাম নিত্যানন্দ, তুমি যখন বলরাম স্বরূপে ছিলে তখন তোমার একটা বিশেষণ কালিন্দী ভেদন। তা সেই রোহিণী নন্দন বলরাম তো, নিত্যানন্দর পূর্বে বলরাম, তো বলরামের নাম কালিন্দী ভেদন একটা নাম হয়েছিল কখন? না দন্ত বক্রকে বধ করার পরে সমগ্র বিশ্ব একটুখানি দস্যু উৎপীড়ন থেকে
শান্ত ভাব ধারণ করেছিলেন। সেই সময় বলদেব বললেন যে ভাই তুমি তার বৃন্দাবনে গেলে না, তা আমি একটু বৃন্দাবন থেকে ঘুরে আসি। তাই 2 মাসের জন্য বলরাম বৃন্দাবনে এসেছিলেন এবং যখন এই বৃন্দাবনে শুভাগমন করলেন সেই সময়টা ছিল বসন্তকাল। নিতাই চাঁদের স্পর্শে সেই বলরাম কৃষ্ণকে হারানো বৃন্দাবন আবার যেন প্রাণ ফিরে পেল। একেবারে বসন্তের সমাগমে সারা বৃন্দাবন যেন একটা নব রূপ ধারণ করলে। এমন কোনো বৃক্ষলতা নেই যাতে কোনো কুসুম প্রস্ফুটিত হয়নি। আর সারা বৃন্দাবন সেই অজস্র লক্ষ কোটি ভ্রমরের গুঞ্জারে একেবারে অদ্ভুত সঙ্গীত মুখর। সমগ্র বৃক্ষলতার তলগুলো মধুক্ষরণ হতে হতে পিচ্ছিল হয়ে গেছে। এইরকমভাবে বলরাম যখন বৃন্দাবনে প্রবেশ করলেন তখন শ্রীকৃষ্ণের ন্যায় বলরামেরও কিছু বলরাম প্রিয়া ছিল, গোপীগণ ছিল। তারা হচ্ছে বলরামেরই গোপী। তারা এসে এতদিন পরে প্রাণবল্লভকে পেয়ে আত্মোৎসর্গ করলেন। সেদিন ছিল বসন্ত পূর্ণিমা রজনী। প্রমত্ত হয়ে উঠলেন রাসলীলায় শঙ্কর্ষণ তত্ত্ব বলরাম। মহারাসলীলা অনুষ্ঠিত হলো। এবার রাসলীলা অন্তে গোপীগণকে নিয়ে শ্রী ভগবান শঙ্কর্ষণ দেবের ইচ্ছা হলো আমি যমুনায় জল বিহার করব। কিন্তু তাকেই দেখছেন যমুনা তো নেই। কেন? তিনি যেখানে বিহার করছিলেন সেই স্থানটা যমুনা থেকে বেশ একটু দূরেই ছিল। সেখান থেকে যমুনাটা অনেক দূর, কিন্তু দেখা যাচ্ছিল চন্দ্রালোকে বহু দূরে কুলুকুলু তানে যমুনা প্রবাহিত হয়ে চলেছে। তখন বলরাম আজহাব যমুনাং জল ক্রীড়ার্থমীশ্বর নিজং বাক্য মনাদৃত মত্ত ইত্যপগাং বল অনাগতাং হলাগ্রীন কুপিত বিচকর্ষ। দেখছে যমুনা অনেকটা দূর। বলরাম তখন বলছেন ও যমুনা তুমি এসো, এখানে কাছে এসো। তুমি একা আছো তাই চলে এসো, আমরা এতগুলো রয়েছি, আমি জলবিহার করব। তো ডাকছে, খুব ডাকছে। যমুনা বিশেষভাবে জানেন যে বলদেব মাঝে মাঝে ওই মদিরা পান করে মাতাল হয়ে যায়। কোন মদিরা? না, বৃন্দাবনে একটা প্রাকৃতিক মদিরাই আছে সেই সময়। সেটা যমুনার তীরে তীরে যে সমস্ত কদম্ব বৃক্ষ তার কোটর থেকে চুঁয়ে চুঁয়ে পড়ে এক ধরনের রস, আর সেটাই হচ্ছে মদিরা। সেটা বলরাম পান করে প্রমত্ত হয়ে যায়। যমুনা ভাবছে তো মাতাল, প্রমত্ত হয়েছে, কাজে নেশার ঘোরে মত্ততা ভরে বোধহয় আমাকে ডাকাডাকি করছে। ও আমার কি দায়? তুমি এখন এই মাদক দ্রব্য আস্বাদন করে প্রমত্ত হয়ে তুমি আমাকে ডাকাডাকি করছো। তাই যমুনা যমুনার মতোই থাকলে। এইবার কিন্তু বারবার আহ্বান করার পরেই যখন যমুনা গ্রাহ্য করলে না, তখন বললে বটে, হ্যাঁ তুমি ভেবেছ আমি মাতাল হয়ে গিয়েছি, অপ্রকৃতিস্থ অবস্থায় তোমাকে আমি ডাকছি?
না, তখন তিনি সেই শিঙাটাকে ত্যাগ করে সে হলকে তিনি ধারণ করলেন, লাঙ্গলটা ধরে লাঙ্গলের ফালা দিয়ে একেবারে দাঁড়াও, এই বলে গর্জন করে বললেন, পাপে তং মাম অবজ্ঞায় জন্নায়সি মমাহুতা নিঃশে ত্বং লাঙ্গলাগ্রেণ শতধা কামচারিণী। ওরে ওরে মহাপাপীয়সী, তুই ভেবেছিস আমি মাতাল হয়ে তোকে মত্ততাবশত ডাকাডাকি করছি? দাঁড়া, এক্ষুনি তোমাকে দেখাচ্ছি মজা। আমার এই হলাগ্রেণ লাঙ্গলের ফলার দ্বারা তোকে একেবারে চিরে, তুই একটা প্রবাহে প্রবাহিত রয়েছিস, তোকে চিরে আমি 100টা প্রবাহে একেবারে চিরে ফাড় করে দিব। এই বলেই একেবারে হলটাকে বিস্তৃত করে আকর্ষণ করতে টানতে লাগলে, যেই টানতে লাগলে এবং নির্ভৎসিতা ভিতা যমুনা যদু নন্দনম উবাচ চকিতা ভাচং পতিতা পাদয়োর নিপ। 10ম স্কন্ধের 65 অধ্যায়ে সুখদেব গোস্বামী বলছেন, মহারাজ পরীক্ষিত, যমুনা তখন ভীত সন্ত্রস্ত হয়ে গেল। সর্বনাশ, আমি তো ভুল করে ফেললাম। তখন ঐশ্বর্যাত্মক দেখছেন বিভু তত্ত্ব বলরাম, আর একবারে সাক্ষাৎ রুদ্রমূর্তি। তখন এক মূর্তি ধারণ করে কাঁপতে কাঁপতে সে বলরামের চরণে পড়ে গিয়ে তখন বলতে লাগলেন জোড়হাত করে, হে প্রভু, রাম রাম মহাবাহো ন জানে তব বিক্রমম যে সেই কাংসেন বিধৃতা জগতি জগত পতে। হে রাম, অর্থাৎ তুমি বিশ্বের যত সুন্দর পুরুষ রয়েছে তার মধ্যে তুমি একমাত্র শ্রেষ্ঠতম, তাই নয়ন অভিরাম তুমি রাম, এবং তুমি নিরন্তর রমণ পরায়ণ, তাই তুমি রাম। আমি বুঝতে পারিনি প্রভু, তুমি সে আদি মূল সংকর্ষণ তত্ত্ব। আমি ভেবেছিলাম তুমি রোহিণী নন্দন, একটা গোপজাতি বিশেষ এবং প্রমত্ত। তাই আমার এই অনাবধানতা দোষ তুমি ক্ষমা করো প্রভু, করে আমাকে এমনি করে চিরে চিরে বিচ্ছিন্ন করে দিও না। তোমার হলের আকর্ষণ থেকে আমাকে মুক্ত করো, আমাকে মুক্ত করো প্রভু। পরং ভাবং ভগবত ভগবন মাম অজানতিম মুক্ত মহর্ষি বিশ্বাত্মন প্রপন্নাং ভক্ত বৎসল। আমি তোমার চরণে পড়লাম, তুমি তো শরণাগত প্রতিপালক। আমি অপরাধ স্বীকার করে যখন তোমার চরণে নিবতিত হলাম, একবার তুমি কৃপাদৃষ্টি মেলে আমার দিকে চেয়ে দেখো প্রভু। এই বলে যমুনা যখন জোড়হাতে প্রার্থনা করতে লাগলেন, তখন শ্রী ভগবান বললেন, আর যেন কোনোদিন এই রকম অবাধ্য হয়েও না। যমুনাকে কৃপা করলেন। তা ওই যে লাঙ্গলের ফালের দ্বারা আকর্ষণ করে তাকে বিদীর্ণ করে দিয়েছিলেন, সেই থেকে বলরামের এক নাম হলো যমুনা ভেদন। আর সেই রোহিণী নন্দন বলরাম নিত্যানন্দ। আজকে মাধাই সেই ভাগবতের এই গূঢ় তত্ত্বটি সম্যক উপলব্ধি করলেন। ওহো, সেই ভাগবতে যাকে শুকমণি যমুনা ভেদন বলে ঘোষণা করেছেন, যে লীলাকে উল্লেখ করে, সেই তিনি তো আমার প্রভু নিত্যানন্দ। তাই স্তুতি করছেন, প্রভু তুমি কালিন্দী ভেদন তোমার নাম। যাহার চরণে পূর্বে কালিন্দী আসিয়া
স্তবন করিল মহাপ্রভাব দেখিয়া। শুধু তাই নয়, তোমা সেবী জনক পাইল মহাজ্ঞান। অর্থাৎ মিথিলার অধিপতি জনক তিনি একবার বলরামকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তো বারবার তার আমন্ত্রণে আকৃষ্ট হয়ে ভক্তবৎসল শ্রী বলরামচন্দ্র, তখন দ্বারকা লীলা চলছিল, সর্বপ্রথম আগে বলরামচন্দ্রের বিবাহ হয় রেবতী দেবীর সঙ্গে। এবার তারপরে রুক্মিণীর সঙ্গে শ্রীকৃষ্ণের প্রথম বিবাহ, তারপর পরপর বিবাহ হলো। ঠিক সেই সময়তেই যখন সত্যভামার সঙ্গে বিবাহ হলো শ্রীকৃষ্ণের, তখন ওই মিথিলাধিপতি জনকের আমন্ত্রণে বলরাম মিথিলায় গিয়েছিলেন। আর এদিকে হলো কি, যখন সত্রাজিৎ রাজা তার স্ত্রীর ভৎসনায় বুঝতে পারলেন যে আমি শ্রীকৃষ্ণকে চোর অপবাদ দিয়ে কলঙ্কের মালাটা পরিয়ে দিলাম বিশ্বব্রহ্মাণ্ডের কাছে, কেননা সত্রাজিতের কাছে ছিল সমন্তক মণি, প্রত্যেক দিন প্রায় ১০০ মণ সোনা তার থেকে সৃষ্টি হয়। তো একদিন সত্রাজিৎ সেই সমন্তক মণি কণ্ঠে ধারণ করে দ্বারকায় এসেছিলেন। তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন যে দেখো সত্রাজিৎ, তুমি হচ্ছে ছোটখাটো একটা জমিদার, কয়েকটা গ্রাম নিয়ে তোমার জমিদারি, তো তোমার এই সমন্তক মণি থেকে প্রত্যেক দিন এত এত সোনা সৃষ্টি হচ্ছে, তা তোমার এই ছোট্ট কয়েকটা গ্রাম নিয়ে তোমার এইটুকুনি প্রজাবৃন্দ তার কাজে শেষ হয় না। তা তুমি এতদিন ধরে যত লক্ষ মণ সোনা পেয়েছ, সেই সম্পদ দিয়ে তোমার জীবনকাল তুমি প্রজাদের পালন করতে পারবে। তো এক কাজ করো, আর এই দ্বারকাধীশ হচ্ছে উগ্রসেন, আর উগ্রসেন হচ্ছে একেবারে সমগ্র পৃথিবীর অধিপতি। কাজেই সেখানে কত অনন্ত অর্বুদ কোটি কোটি প্রজাবৃন্দ রয়েছে, আর তাদের কত ধন সম্পদের প্রয়োজন রয়েছে। কাজে মণিটা তুমি উগ্রসেনকে দিয়ে দাও, আর এতদিন তুমি ভোগ করলে, যা তুমি সোনা পেয়েছো, তোমার জীবৎকাল এটি ভোগ করতে করতে শেষ হয়ে যাবে। কাজেই এটা এত বড় বিশাল সাম্রাজ্য, তার সেবায় লাগবে। তখন সত্রাজিৎ রাজি হলো না, ভুল বুঝল। ও ভাবলো যে কৃষ্ণ বোধহয় নিজের স্বপ্নটা পরকে দিয়ে দেখাচ্ছে। সত্রাজিৎ ভাবলো যে উগ্রসেনের নামটা দিয়ে নিজেই সমন্তক মণিটা হাতিয়ে নেওয়ার জন্য আমাকে এই প্রস্তাবটা দিচ্ছে, তাই দিলে না। এইবার দৈব দুর্ঘটনায় হলো কি না, সত্রাজিতের ভাই হচ্ছে প্রসেনজিৎ, আর দুই ভাইতে খুব মিল। একদিন আবদার করে বলল, দাদা আমি একটু পরি না, দাও না গলায়। তো সেই মণিটা সমন্তক মণি গলায় পরে মৃগয়ায় গেল। মৃগয়ায় গিয়ে আক্রান্ত হলো ভয়ঙ্কর এক সিংহের দ্বারা, হয়ে সে ওইখানেই মারা পড়ল। সিংহ দেখছে একটা অপূর্ব সমন্তক জিনিস, এবার সে নিয়ে সিংহটা চলে যাচ্ছে। দৈবক্রমে এক জাম্বুবান সে বনে বিচরণ করতে করতে দেখছে আর দপদপ করে আলো জ্বলছে কিসের, এগোতে এগোতে গিয়ে দেখছে সিংহের কাছে এরকম একটা মণি রয়েছে। ও তখন সিংহটাকে আক্রমণ করে তাকে নিহত করে মণিটা নিয়ে তার
যে প্রাসাদ ছিল, গুহা প্রাসাদ, সে প্রাসাদে চলে গেল। সেখানে তার পরিবারবৃন্দ এবং তার একমাত্র পরমা সুন্দরী কন্যা হচ্ছে জাম্বুবতী। এই মা, দেখ দেখ, তোর জন্য এনেছি, খেলবি। এই জাম্বুবতীকে দিয়েছে। এদিকে প্রসেনজিৎ ফেরে না, খুঁজতে 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 পাওয়া যাচ্ছে না, সমন্তক মণিটাও পাওয়া যাচ্ছে না। শেষে পাওয়া গেল মৃত অবস্থায়। তখন সত্রাজিৎ মিথ্যে ঘোষণা করে দিল যে শ্রীকৃষ্ণই ষড়যন্ত্র করে আমার কাছে চেয়েছিল, আমি দেইনি, আমার ভাই এটা পরে মৃগয়ায় গিয়েছিল আর তাকে হত্যা করে মণিটা সে হাতিয়ে নিয়েছে। এই কথা যখন সাক্ষাৎ শ্রীকৃষ্ণ শ্রবণ করলেন, তখন তো তিনি একেবারে মরমে মরে গেলেন যে এ নিশ্চয় আমি ভাদ্র মাসে নষ্ট চন্দ্র দেখেছিলাম, তাই কলঙ্কের মালাটা আমার গলায় পড়ল। এটা সত্যর তো উদ্ঘাটন করতে হবে আমাকে। তখন তিনি নিজেই অনুসন্ধানে বেরিয়ে পড়লেন কিছু সৈন্য সামন্ত নিয়ে। বেরিয়ে পড়ে খুঁজতে খুঁজতে দৈবক্রমে ঠিক পরম্পরায় পেয়ে গেলেন। প্রসেনজিৎ যেখানে নিহত হয়েছিল সেখানে দেখছে রক্ত পড়ে রয়েছে আর সিংহের পায়ের ছাপ। এবার সেই সিংহের পায়ের ছাপ ধরে এগোতে এগোতে দেখছেন সিংহটা মরে আছে, আর তারপরে দেখছেন ভল্লুকের পায়ের ছাপ। এবার ভল্লুকের পায়ের চিহ্নগুলো দেখতে 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 দেখছে একটা গুহায় চলে গেছে, বিশাল গুহার দ্বার। সেই গুহার দ্বারের মধ্যে সে ভল্লুকটা চলে গিয়েছে। তখন তিনি সৈন্য সামন্তদের ডেকে বললেন যে তোমরা এখানে সব শিবির স্থাপন করে 12 দিন পর্যন্ত অপেক্ষা করবে। আমি এই গুহার মধ্যে প্রবেশ করছি, 12 দিনের মধ্যে যদি আমি না ফিরি তাহলে তোমরা ভাববে আমি আর ইহজগতে নেই, তোমরা ফিরে যেও। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ সেই গুহার মধ্যে প্রবেশ করলেন। করে দেখছেন বিশাল প্রাসাদ আর একটা পরমা সুন্দরী কন্যা সেটা নিয়ে খেলছে সমন্তক মণিটা। আরে এই তো বটে। তখন বলছে এই তুমি কে, ওটা দাও তো। আর তাকে দেখেই তো চমকে গিয়েছে, কারণ ওখানে তো কেউ প্রবেশ করে না কোনো দিন। বাবা বাবা দেখো তো কে লোকটা এসে মণিটা আমার কাছে চাইছে। জাম্বুবান বেরিয়ে এলো, দেখছে ওহ এখানে কি আসে, কার এত বড় শক্তি। তখন দুজনের যুদ্ধ আরম্ভ হয়ে গেল। তা 12 দিন কি 28 দিন ধরে যুদ্ধ হলো। এবার 12 দিন পরে যখন শ্রীকৃষ্ণ গুহা থেকে আর বেরোলেন না, তখন সৈন্য সামন্ত ভাবলেন তো শেষ হয়ে গেছে। তারা তখন দ্বারকায় ফিরে গেলেন। সারা দ্বারকায় তো একেবারে শোকের সমুচ্ছমান হয়ে গেল, কান্নার রোল উঠে গেল। অনেকে ধৈর্য ধারণ করে দেবী দুর্গার, দুর্গতি নাশিনী দুর্গার আরাধনা করতে শুরু করলেন। এদিকে যখন 28 দিন ধরে বাহুযুদ্ধ হচ্ছে, তা জাম্বুবান কিছুতেই শ্রীকৃষ্ণকে পরাজিত করতে পারছেন না। তখন অনুভব করছেন যে বিশ্বের বুকে একমাত্র আমার প্রভু রামচন্দ্র ছাড়া আমার সমকক্ষ বীর আর কেউ নেই যে আমাকে থামতে পারে, প্রতিরোধ করতে পারে। এই 28 দিন ধরে যে আমরা নিরন্তর বাহুযুদ্ধ করছি, কিছুতেই আমি পরাজিত হচ্ছি না বা ওকে পরাজিত করতে পারছি না। তাহলে কে বটে, কে বটে? তখন জাম্বুবান বললেন তুমি কে বটে প্রভু, তোমার পরিচয় দাও তো, তুমি তো কেউ সাধারণ নও। তখন ভগবান তাকে দেখালেন প্রভু রামচন্দ্র রূপ। তুমি প্রভু দ্বারকাধীশ রূপে এসেছো। একেবারে মর্মে মরে কাঁদতে কাঁদতে চরণে পড়ে গেল। কেন পরিচয় দাওনি প্রভু? কত মুষ্টাঘাত করলাম তোমার অঙ্গে প্রত্যঙ্গে, তোমাকে শত্রু ভেবে। তুমি যদি প্রথম দিন আমাকে পরিচয় দিয়ে দিতে, আমি তো তোমার চরণে পুষ্পাঞ্জলি দিতাম, মুষ্টাঘাত তো এমনি করে দিতাম না। নিয়ে যাও প্রভু,
তো শুধু আমি আর মণিটাই, তোমাকে যখন আমি পেয়ে গেলাম প্রভু, সেই সময় প্রাণ ভরে তোমার সেবা করতে পারিনি ত্রেতা যুগের অবতারে। এই মণিটার সঙ্গে সঙ্গে আমার একমাত্র প্রাণাধিক স্নেহের পাত্রী আমার এই কন্যাটাও তোমাকে প্রদান করলাম। ভগবান শ্রীকৃষ্ণ সমন্তক মণি এবং জাম্বুবতীকে নিয়ে দ্বারকায় ফিরে এলেন যখন, তখন তো সব আশ্চর্যান্বিত। আবার দ্বারকায় আনন্দের বন্যা বইতে শুরু করলো। তখন তিনি একটা বিশাল সভা ডাকলেন, ডেকে সেই সভাতে ডেকে পাঠালেন সত্রাজিৎকে, দিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন, একেবারে প্রমাণ দিয়ে খুলে বলে তারপরে ফিরিয়ে দিলেন। সমন্তক মণিটা নিয়ে যাও সত্রাজিৎ, এই তোমার মণি আমাকে কলঙ্কিত করেছে, তুমি এটা নিয়ে চলে যাও, এটা আমার কাছে থাকবে না আর। সত্রাজিৎ তো মাথা নিচু করে মণিটা নিয়ে চলে গেল। যে ঘরে গেল, সঙ্গে সঙ্গে সত্রাজিতের ধর্মপত্নী ধিক্কার দিতে লাগলে, লজ্জা করে না তোমার? পরতত্ত্ব গোবিন্দকে তুমি আর চিনতে পারলে না? তার চাইতে তোমার কাছে সমন্তক মণিটাই বড় হয়ে গেল, এত ছোট মন তোমার। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, যার নাম রূপ চিন্তামণিকে আশ্রয় করলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অলভ্য বলে কিছু থাকে না। সেই সাক্ষাৎ শ্রীকৃষ্ণকে পেয়ে তুমি সমন্তক মণিটাকে বড় মনে করে এই কাঞ্চন ফেলে দিয়ে কাঁচটাকে কুড়িয়ে ঘরে নিয়ে এলে নির্লজ্জের মতো। তখন স্ত্রীর কথা শুনে সত্রাজিতের বিবেক জেগে উঠল, সত্যি তো আমি ভুল করে ফেললাম, তাহলে কি করব? বলে, শোনো, শুধু ফিরিয়ে দিলে তোমার এই অপরাধটা স্খলন হবে না। সূর্যের বরে আশীর্বাদে আমাদের ঘর আলো করা যে কন্যা রত্ন রয়েছে সত্যভামা, একে সহ চলো তার হাতে আমরা সমর্পণ করি। তখন সত্রাজিৎ ওই সমন্তক মণি এবং সত্যভামা সহ এসে উপস্থিত হলেন, হয়ে শ্রীকৃষ্ণের চরণে সমন্তক মণি এবং সত্যভামাকে অর্পণ করলেন। তখন শ্রীকৃষ্ণ বললেন, ঠিক আছে, যে মণিকে নিয়ে এত কাণ্ড কারখানা হলো সত্রাজিৎ, মণিটা আমি নেব না। মণিটা মনে করো আমারই নেওয়া হলো, কিন্তু তোমার কাছে গচ্ছিত থাকলো, আর তোমার কন্যার পানি আমি গ্রহণ করলাম। এই বলে সত্যভামাকে তিনি গ্রহণ করলেন। সত্রাজিৎ মণিটা নিয়ে চলে গেলেন। এর মধ্যেই কুরু পাণ্ডবের দ্বন্দ্ব শুরু হয়ে গেল। সত্যভামার বিবাহের পরপরই শ্রীকৃষ্ণ তখন সত্যভামাকে পিত্রালয়ে রেখে তিনি পাণ্ডবদের সহযোগিতা করবার জন্য বা ব্যাপারটা জানবার জন্য হস্তিনাপুরের দিকে চলে গেলেন। এদিকে হলো কি, ওই সমন্তক মুনি যে প্রত্যেক দিন এতটা সোনা সৃষ্টি করে, লোভে সুশ্রী লাগলো তিনজনের, অক্রূর, কৃতবর্মা আর শতধন্যা। তো মূল হচ্ছে অক্রূর। করে সুকমণি বলছেন, দেখো মহারাজ, নববিধা ভক্তির যে বন্দন ভক্তি, সেই বন্দনে অভিবন্দনে অক্রূর বলা হচ্ছে। তা যিনি নববিধা ভক্তির একটি অঙ্গ বন্দন, সে বন্দন ভক্তির যিনি দৃষ্টান্ত স্বরূপ অক্রূর, তার মনেও দেখো বিষয় বাসনাটা কেমন জাগলো। কাজে ভক্তির পথটা কত পিচ্ছিল, এতদূর উঠে গিয়েও যে তার পদস্খলন হবে না বলা যাবে না। মরিয়া হয়ে গেল, ইস, ওটাকে যদি হাতিয়ে নিতে পারি, আমার চেয়ে বড় লোক আর জগতে কেউ থাকবে না। তো একা একা তো পারা যাবে না, কৃতবর্মাকে
অংশীদার করে এনে বলে, দেখো কি কৃতবর্মা, তোমার কাছে 6 মাস, আমার কাছে 6 মাস। হ্যাঁ, কিন্তু উদ্ধার করা যায় কি করে? বলে শতধন্যাকে কিছু টাকা পয়সা দাও। ও বড় ভাড়াটিয়া গুন্ডার মতন, ওকে লোভ দেখালেও পারে না, কিছু না। তখন শতধন্যাকে নিযুক্ত করা হলো। ঘুমন্ত অবস্থায় সত্রাজিৎকে হত্যা করে সমন্তক মণিটা নিয়ে সত্যধন্যা পালিয়ে গেল। এই সংবাদ সঙ্গে সঙ্গে তো বর্তমান রয়েছে সত্যভামা। এক তো সমন্তকমণি তো গেল, তার বড় কথা নয়, এইভাবে সত্রাজিৎকে যে হত্যা করলো, ই আর সহ্য করতে পারলেন না। আর্তনাদ করতে করতে একেবারে শোকাহত হয়ে তিনি বাহনে চেপে ছুটলেন শ্রীকৃষ্ণের কাছে। শ্রীকৃষ্ণ সঙ্গে সঙ্গে এলেন, এসে আক্রমণ করলেন শতধন্যাকে। পালিয়ে গেল কৃতবর্মার কুন্দিকে। এইবার পালাচ্ছে শতধন্যা। ঠিক এই ঘটনার পরিপ্রেক্ষিতে মিথিলার জনকের আমন্ত্রণে কয়েকদিনের জন্য বলদেব চন্দ্র মিথিলায় গিয়েছেন। আর শতধন্যার পেছনে ছুটতে 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 এদেশ ওদেশ হতে হতে শতধন্যা মিথিলার আশেপাশে গিয়ে উপস্থিত। সেই সময় শ্রীকৃষ্ণ ধরে ফেললেন এবং তাকে হত্যা করলেন। করার পরে তার যত কিছু পোশাক আশাক ইত্যাদি তার কাছে ছিল, তার মধ্যেই সেই সমন্তক মণিটা নিশ্চিত রূপে আছে এটা মনে করে সেসব নিয়েই তখন ভাবলেন, এখান থেকে দ্বারকাটা অনেক দূর, দাদাজি তো নিকটে মিথিলায় রয়েছে, আমি তখন দাদাজিকে দিয়ে দিই। এই বলে সেগুলো নিয়ে উপস্থিত হলেন মিথিলায়। বলদেব চন্দ্রকে দিলেন, দিয়ে দু ভাই খোঁজাখুঁজি করতে করতে দেখা গেল যে ওরে মণিটা নেই। তাহলে তো এর কাছ থেকে কেউ হাতিয়ে নিয়েছে। এ নিশ্চয়ই যখনই সত্রাজিৎকে হত্যা করে মণিটা নিয়েছে, তখন সঙ্গে সঙ্গে কেউ এর কাছ থেকে নিয়েছে। বলরাম বললেন, কৃষ্ণ তুমি দেরি করো না, এই সমন্তক মণির রহস্য এখনো শেষ হয়নি, এ উদ্ধার করতেই হবে। তুমি যাও, দ্বারকায় ফিরে চলে যাও, গিয়ে তুমি অনুসন্ধান করো। এই বলে বলদেব চন্দ্র শ্রীকৃষ্ণকে দ্বারকায় পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পরে প্রায় 2 বছর 2.5 বছর মিথিলাতে থেকে গেলেন বলদেব চন্দ্র। তো যখন বলদেব চন্দ্র মিথিলায় থাকলেন, এর আগে আমরা দেখলাম মাধায় সাক্ষাৎ মূর্তিমন্ত ভক্তি স্বরূপ বলেছেন শঙ্কর্ষণ তত্ত্ব বলরামকে। তাই ওই 2 মাস 2.5 মাস থেকে কি করলেন বলদেব চন্দ্র না, মিথিলাধিপতি তিনি ছিলেন ভক্তি তত্ত্বজ্ঞান লিপ্সু। তিনি দেখলেন সাক্ষাৎ মূর্তিমন্ত ভক্তি বিগ্রহ বলদেব চন্দ্রকে যখন প্রাপ্ত হয়েছি, তখন আমি প্রাণ ভরে তার পরিচর্যা করি এবং তার কাছ থেকেই আমি ভক্তি তত্ত্বজ্ঞান লাভ করি। সেই সময়তেই বলদেব চন্দ্র অর্থাৎ শঙ্কর্ষণ তত্ত্ব, কলিতে যিনি সাক্ষাৎ নিত্যানন্দ, তিনি মহর্ষি জনককে তিনি ভক্তি তত্ত্বজ্ঞান প্রদান করেছিলেন। আর এই ভক্তি তত্ত্বজ্ঞান এসে গেলেই বৈরাগ্য এসে উপস্থিত হয়ে যায়। তার ফলেতে মিথিলাধিপতি হয়েছিলেন ভাগবত উত্তম। বলদেব চন্দ্রের নিকটে এই তত্ত্বজ্ঞান প্রাপ্ত হওয়ার পরে এত গূঢ় রহস্য সংবাদ সমস্ত মাধাই জানে। তাই নিতাই চাঁদকে যখন স্তুতি করছেন, করতে করতে বলেন, তোমা সেবী জনক পাইল মহাজ্ঞান, সেই তুমি তো আদিমূল শঙ্কর্ষণ, সেই তুমি দাপরে, তুমি সেই বলরাম, আর তোমাকে প্রাণ ভরে সেবা করে 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 ভক্তি তত্ত্বজ্ঞান লাভ করলো মিথিলাধিপতি জনক। আর এই দুর্বিনীত মাধায় সেবার পরিবর্তে তোমাকে আমি কলসির কানার আঘাত করলাম, প্রভু আমার কি গতি হবে? সর্বধর্মময় তুমি পুরুষ প্রধান, তোমারে বেদে বলে আদিদেব নাম।
শ্রী ভগবানের যখন সৃষ্টি ক্রিয়াদি আরম্ভ হচ্ছে তখন আদি প্রকাশই হচ্ছে সংকর্ষণ তত্ত্ব। বড় গভীর তত্ত্ব, কিন্তু নিতাই চাঁদের অশেষ বিশেষ কৃপাতে সেটি সম্যক উপলব্ধি করতে পেরেছেন মাধাই। তাই বলছি তুমি আদিদেব নাম। শ্রীমদ্ ভাগবতে পঞ্চম স্কন্ধে ৫৫ অধ্যায় রয়েছে। সৃষ্টিতত্ত্ব যখন বলছেন মহারাজ পরীক্ষিতের কাছে সুখদেব গোস্বামী পাদ, বলতে গিয়ে তিনি এক সময় সংকর্ষণ তত্ত্ব বলছিলেন। তো সংকর্ষণ তত্ত্ব যখন বলছিলেন সেই সময় তিনি বলেছিলেন, মহারাজ পরীক্ষিত, স এব ভগবান অনন্ত অনন্ত গুণার নব আদিদেব উপসংহৃতা মর্ষ রোষ বেগ লোকানাং সস্তায় আস্তে। হে মহারাজ পরীক্ষিত, এই সংকর্ষণ দেব যিনি সেই রোহিণী নন্দন বলরাম, তার মহিমার কথা কি বলবো শোনো। তিনি হচ্ছেন অনন্ত গুণার নব, অনন্ত গুণের হচ্ছেন তিনি সমুদ্র বিশেষ, এবং তিনি ভগবান পূর্ণ ব্রহ্ম পরতত্ত্ব ইতিচাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। সেই স্বয়ং ভগবানের তিনি হচ্ছেন অভিন্ন তত্ত্ব। শুধু তাই নয়, তিনি সমগ্র বিশ্বের মহাকল্যাণের জন্য সর্বক্ষণ তিনি শ্রী ভগবানের সঙ্গে সন্নিবিষ্ট রয়েছেন সংকর্ষণ রূপে। এই জন্য স্তুতি করতে করতে মাধাই নিতাই চাঁদকে বলছেন, প্রভু সেই তুমি আদিদেব, তুমি সে জগতে পিতা মহাযজ্ঞেশ্বর যোগেশ্বর, তুমি সে লক্ষণ চন্দ্র মহাধনুর্ধর। দুটি তত্ত্বের সমন্বয় স্বরূপ হচ্ছেন নিত্যানন্দ, ঈশতত্ত্ব এবং ভক্ত তত্ত্ব, দুটি তত্ত্ব। তুমি সে জগৎ পিতা মহাযোগেশ্বর, তিনি সৃষ্টির মূল কারণ, এখানে ঈশতত্ত্ব। আবার তুমি সে লক্ষণ চন্দ্র মহাধনুর্ধর, প্রভু রামচন্দ্রের সেবা করবার জন্য তিনি লক্ষণ রূপে প্রভু রামচন্দ্রের সঙ্গে থাকলেন। সীতা দেবীর বদন তিনি কোনোদিন দর্শন করেননি, কোনোদিন করেননি লক্ষণ। কেমন আজ্ঞাবাহী, 14 বৎসর তিনি আহার করলেন না, ধর বলে রেখে, ধর বলতেন তাই ধরে ধরে রেখে দিতেন, ভোজন করতেন না। কিন্তু সমস্ত সর্বেন্দ্রিয়ের দ্বারা তিনি প্রভু রামচন্দ্রের সেবা সাধন করলেন। তুমি সে পাষণ্ড ক্ষয় রসিক আচার্য, তুমি সে জানো চৈতন্যের সর্বকার্য। আমরা ব্রজলীলায় জানি কৃষ্ণ বাঞ্ছা পূর্তিরূপ করে আরাধনে, অতীব রাধিকা নাম পুরাণে বাখানে। রাধিকা পরদেবতা তন্ত্রশাস্ত্র বলেছেন। তা তিনি রাধিকা কেন না আরাধিকা? তিনি কি আরাধন করেন না কৃষ্ণের সম্যক বাঞ্ছা পূরণ করাই যার জীবন সাধনা আরাধনা, তাই তিনি রাধিকা। কেমন তার দৃষ্টান্ত? শ্রীকৃষ্ণের এখনই তৃষ্ণার উদ্রেক হবে, এটি শ্রীকৃষ্ণ বোঝার আগে রাধারানী বুঝেন, আর বুঝেই তিনি সেখানে স্নিগ্ধ সুগন্ধি সুশীতল জলের ব্যবস্থা করে দেন। এটি শ্রীমতী রাধারানী যেমন জীবন সাধনা, ঠিক গৌরাঙ্গ অবতারিতে নিত্যানন্দ হচ্ছেন সেই তত্ত্ব বিশেষ। তার একমাত্র আরাধনা হচ্ছে যে মহাপ্রভুর সম্যক বাঞ্ছা পূরণ আরাধনা
তত্ত্বটাই হচ্ছে সাক্ষাৎ নিত্যানন্দ। তোমার এসে সেবিয়া পূজা হইলা মহামায়া, অনন্ত ব্রহ্মাণ্ড চাহে তোমা পদ ছায়া। এই যে সৃষ্টির বুকে শিবলোক আদি সদাশিব এবং মা পার্বতী অবস্থান করছেন, তারা কার অর্চন করছেন, কার আরাধনা করছেন? ওই মূল সংকর্ষণ তত্ত্বের। এবং সেই আরাধনা করেই মা মহামায়া যোগমায়ার স্বরূপে রূপান্তরিত হলেন। তোমার এসে সেবিয়া পূজ্য হইলাম মহামায়া, তুমি সে চৈতন্যের ভক্ত, তুমি মহাভক্তি, যত কিছু চৈতন্যের তুমি সর্বশক্তি। তুমি শয্যা, তুমি খট্টা, তুমি সে শয়ন, তুমি চৈতন্যের ছত্র, তুমি প্রাণ ধন। কি গুরু তত্ত্বই ব্যক্ত করছেন এই মাথায়। তাকে আমরা এতদিন মাতাল বলেই জানতাম, কিন্তু এত যে তত্ত্বজ্ঞ শাস্ত্রজ্ঞ, বলছেন প্রভু, মহাপ্রভু যে শয্যায় শয়ন করেন সে বিছানাটা নিত্যানন্দ তত্ত্ব। বিছানাটা যে খাটের উপরে থাকে সেই পালঙ্কটাও নিত্যানন্দ তত্ত্ব। যে বস্ত্রটা পরিধান করেন মহাপ্রভু সে বস্ত্রটাও হচ্ছে নিত্যানন্দ তত্ত্ব। যে ছত্রটা মাথায় ধারণ করেন মহাপ্রভু সেই ছত্রটাও হচ্ছে নিত্যানন্দ তত্ত্ব। তার প্রমাণ না, প্রমাণ শাস্ত্রে রয়েছে। নিবাস শয্যাসন পাদুকাংশুক প্রধান বর্ষাতপ বারণাদিভি, শরীর ভেদৈস্তব শিশুতাঙ্গতৈর যথোচিতং শেষ ইরিতে জনৈ। যমুনা আচার্য যখন বলরামের মহিমা কীর্তন করছেন তখন বলেছিলেন, হে প্রভু, তুমি হচ্ছে সেবা প্রাণতার মূর্তিমন্ত বিগ্রহ। কত রূপে তুমি নিরন্তর ভগবানের সেবা করো। নিবাস মানে গৃহ, ভগবান যে গৃহে বাস করেন সেই গৃহটাই হচ্ছে নিত্যানন্দ তত্ত্ব। ওটা ইট বালি সিমেন্ট বা মাটি বা প্রস্তর বা মণিমাণিক্য খচিত যাই আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখি বা বর্ণনা শুনি, কিন্তু ওর অন্তরালে যে তত্ত্বটা রয়েছে সেই তত্ত্বটাই হচ্ছে সাক্ষাৎ নিত্যানন্দ তত্ত্ব। তা নিবাসন শয্যা, যে শয্যায় শয়ন করেন তারই প্রকাশ তো আমরা দেখেছি। অনন্ত শয্যায় শায়িত রয়েছেন ভগবান। আসন, পাদুকা, বস্ত্র এবং যে বালিশ ব্যবহার করেন, ছত্র ব্যবহার করেন, সমস্ত কিছুই হচ্ছে নিত্যানন্দ তত্ত্ব। শুধু তাই নয়, শরীর ভেদৈস্তব শিশুতাঙ্গতই। যেমন শরীর বলতে গেলে আমাদের হাত পা চোখ মুখ নাক কান বুঝায়, কতগুলো অঙ্গ প্রত্যঙ্গের সমষ্টি রূপকে আমরা মানুষ বলি বা তার একটা নাম থাকে। ঠিক তেমনি শ্রী ভগবানের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আলাদা আলাদা মনে হয়, কিন্তু আসলে কি তাকে রক্ত মাংস অস্থি ছাড়ার কিছু নেই, চর্ম ছাড়া। এর উপাদানটা যেমন অস্থি চর্ম রক্ত মাংসাদি, কিন্তু আকৃতি এটা হাত, এটা পা, মুখ। তেমনি শ্রী ভগবানের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুই হচ্ছে সংকর্ষণ বা নিত্যানন্দ তত্ত্ব। এই জন্য ভগবানের সঙ্গে তার অভেদ সম্পর্ক। যথোচিতং শেষ ইরিতে জনৈ। আবার তুমি শেষ রূপে অবস্থান করছো
তার শেষ কাকে বলা হয়? অনন্ত এবং শেষ। শেষ নাগ, অনন্ত নাগ, এই দুটো নাগ এক নয়, কিন্তু একটু ভেদ রয়েছে। তত্ত্বে কিন্তু এক, কিন্তু থাকলেও স্বরূপে একটু ভেদ হয়েছে। অনন্তদেব যিনি এই 14 ভুবনের তলাতে সমগ্র সৃষ্ট ব্রহ্মাণ্ডটাকে নিজের ফনায় ধারণ করে অবস্থান করছেন এবং নিরন্তর ভগবানের গুণানুকীর্তন করছেন, তিনি হচ্ছেন অনন্তদেব বা অনন্ত নাগ, নাগস্বরূপ, অনন্ত ফনা। আর শেষকে না, ওই যার উপরে শ্রী ভগবান শয়ন করে আছেন তাকে বলা হয় শেষ নাগ। লক্ষ্মী দেবী পদসেবা করছেন, এরকম আমরা অনেকে চিত্রপট দেখি। এই যে যার উপরে ভগবান শয়ন করে রয়েছেন, লক্ষ্মী দেবী পদসেবা করছেন, ওই নাগটার নাম হচ্ছে শেষ নাগ। কিন্তু তত্ত্বটা একই, একই তত্ত্ব। অনন্ত রূপে সৃষ্টি ধারণ করে রয়েছেন, আর শেষ নাগ রূপে শ্রী ভগবানের শয্যা স্বরূপে অবস্থান করছেন। সমস্ত তত্ত্বই হচ্ছে নিত্যানন্দ তত্ত্ব। তোমা বই কৃষ্ণের দ্বিতীয় নাহি আর, তুমি গৌরচন্দ্রের সকলে অবতার। এখানে গৌরচন্দ্র বলতে পরতত্ত্ব শ্রীকৃষ্ণকেই বোঝাচ্ছে। শ্রীকৃষ্ণের যে অদ্ভুত অদ্ভুত অবতার, সেগুলো সবই নিত্যানন্দ তত্ত্ব। কেন নিত্যানন্দ তত্ত্ব বলা হচ্ছে? কেন না, লোক নিস্তারিব এই ঈশ্বর স্বভাব। ভগবান অবতীর্ণ হন কখন না, পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভক্তকে পালন রক্ষা করবার জন্য, শত্রু বিনাশের জন্য, এই যে লোকহিতকর যে ইচ্ছাটা, ওই ইচ্ছাটাই হচ্ছে নিত্যানন্দ তত্ত্ব। যেহেতু ওই লোক নিস্তারিব ইচ্ছার থেকেই অবতারের প্রকাশ, নৃসিংহ বামন ইত্যাদি যত প্রকার। তাহলে তত্ত্বের আলোতে যদি বিচার করি আমরা, তাহলে যেহেতু লোক নিস্তারিব এই বাসনাটাই নিত্যানন্দ তত্ত্ব, সেই বাসনার থেকে সৃষ্ট বা প্রকাশিত যত অবতার সবই নিত্যানন্দ স্বরূপ। তুমি সে করহ প্রভু পতিতের ত্রাণ, তুমি সে সংহার প্রভু পাষণ্ডীর প্রাণ। পাষণ্ডীকে তুমি সংহার করো অবতার রূপে, হিরণ্যকশিপুকে তুমি নিধন করলে। তুমি সে করহ প্রভু বৈষ্ণবের রক্ষা, তুমি সে বৈষ্ণব ধর্ম করাইলা শিক্ষা। কে শিক্ষা করাল? আমার নিতাই চান না? মহাপ্রভু তো বললেন, যে রূপে নাম লইলে কৃষ্ণ প্রেম উপজয়, তাহার শ্লোক শোনো স্বরূপ রামরায়। তৃণাদপি শুনেছেন তররিব সহিষ্ণু, অমানেন মানদেন কীর্তনীয় সদা হরি। এই যে বললেন, কিন্তু এই তৃণাদপি শ্লোকের দৃষ্টান্তই হচ্ছে সাক্ষাৎ নিত্যানন্দ। মহাপ্রভু নিজেও হতে পারেননি, কিন্তু নিতাই চাঁদ হয়েছেন। যার জন্যই তিনি বলছেন, তুমি সে বৈষ্ণব ধর্ম করাইলা শিক্ষা। জগৎকে দেখালেন, বৃক্ষ যেমন কাটিলেও কিছু না বলায়, শুকাইয়া মইলে তবু পানি নামা গয়। এই যে সর্বংসহা শক্তি প্রাপ্ত না হওয়া পর্যন্ত শুদ্ধ প্রেম ভক্তি লাভ হবে না, তার দৃষ্টান্ত নিতাই। মহাপ্রভুর তো ক্রোধ জাগলো, সুদর্শনকে তিনি স্মরণ করলেন নিতাইচাঁদের ললাটে রক্ত দর্শন করে, কিন্তু নিতাইচাঁদ তো ক্রোধ প্রকাশ করেননি। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, তার জন্যই তিনি জগৎকে দৃষ্টান্ত দিলেন। ওগো, আমার গৌরসুন্দর যে তৃণাদপি ভাবে নাম সাধনের কথা বলেছেন, সেই তৃণাদপি ভাব প্রাপ্ত হলে কতটা কেমন হতে হয়, এই দেখো, আমার দিকে তাকাও। তারণ ভৎসনে বৈষ্ণব কিছু না বলিব, অযাচিত বৃত্তি মাত্র ফল মূল খাবো। তোমার কৃপায় সৃষ্টি করে অজ দেবে,
তোমার সে রেবতী বারুণী কান্তি সেবে মাথায়